হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। রোজ রোজ একঘেয়ে ব্রেকফাস্ট খেয়ে যদি বোর হয়ে যাও, তাহলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারো। তো আজকে আমার রেসিপি হলো বাটার গার্লিক এগ। তো বাটার গার্লিক এগ বানানোর জন্য প্রথমে আমি এখানে ডিম ফাটিয়ে নিচ্ছি। আর এখানে আমি 5টা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটা ফাটানোর পর এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন একটু রসুন কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু গোলমরিচের গুঁড়ো। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। সব কিছু ভালো করে ডিমটার সাথে মেশানো হয়ে গেলে এরপরে আমি এই দিকে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা বসিয়ে দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বাটারটা দিয়ে এরপর আমি বাটারটা যখন একটু গলে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই ডিমটাকে আমি ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম কম করে রাখতে হবে। গ্যাসটা কম করে কিন্তু ডিমটাকে সাবধানের সাথে ভেজে নিতে হবে। একটু সময় ভাজার পর দেখতে পাবেন যে ডিমটা না একটু হয়ে এসছে, তখন ডিমটাকে একটা খুন্তির সাহায্যে এইভাবে একটু সাইড করে দিতে হবে। তো এইভাবেই আস্তে আস্তে করে যেই ডিমটা হয়নি সেই ডিমটাকে একটা সাইডে নিয়ে এইভাবে ডিমটাকে আস্তে আস্তে একটু ভেজে নিতে হবে। দেখুন ঠিক এই রকমভাবে। তো এই রকম একটু সময় ভাজার পর যখন বুঝবেন যে ডিমটা উল্টানো যাবে তখন কি করতে হবে, একটু অল্প অল্প ছোট ছোট আকারের একটু কেটে নিয়ে তারপরে ডিমটাকে একটু আস্তে করে উল্টে দিয়ে ডিমের অপর সাইডটাও একটু আস্তে আস্তে ভাজতে হবে। আচ্ছা, এই সময় কিন্তু গ্যাসটাকে একদম বাড়ালে চলবে না, গ্যাসটা কিন্তু আস্তেই থাকবে। তো দেখুন এখানে আমি ডিমগুলোকে উল্টে দিয়েছি। এরপর একটু সময় ডিমটাকে ভেজে নিয়ে তারপরে আমি ডিমগুলোকে ছোট ছোট আকারের একটু টুকরো করে কেটে নেব। এই যে দেখুন ঠিক এই রকমভাবে ডিমগুলো ভাজা হয়ে গেলে এরপরে আমি ডিমগুলোকে একটা আলাদা পাত্রে নামিয়ে ওই প্যানটাকেই মুছিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন একটু রসুন কুচি। রসুনটাকে দিয়ে এরপর বাটারের সাথে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না ওর কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যায়। কালারটা চেঞ্জ হয়ে আসলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন একটু ময়দা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতন একটু দুধ। তারপরে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব যাতে ময়দাটা দুধের সাথে ভালো করে একটু গুলে যায়। তো দেখুন একটু ঘন ঘন ভাব হয়ে এসছে। ঘন ঘন ভাব হয়ে আসলে তখন আমি ওর মধ্যে আরেকটু দুধ দিয়ে দেবো। এখানে কিন্তু আপনারা জলও দিয়ে দিতে পারেন। এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখুন একটা ক্রিমি ভাব চলে এসছে। এরকম অবস্থায় আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচের মতন একটু চিলি ফ্লেক্স, দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। এরপর আমি ওর মধ্যে হাফ কাপের মতন একটু জল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই সময় আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি যেই ডিমটাকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমটা। আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এরপর আমি আস্তে আস্তে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসটাকে আমি মিডিয়াম করে রেখেছি। তো হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো দেখুন আমাদের বাটার গার্লিক এগ একদম তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। তো এইভাবে কিন্তু আপনারাও অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। ব্রেকফাস্টে দারুণ লাগে, খুবই স্বাস্থ্যকর, খুবই কম সময়ের মধ্যে এটা হয়েও যায়। আর এটাকে পরিবেশন করবেন হালকা ওপরে একটু চিলি ফ্লেক্স আর একটুখানি বিট নুন ছড়িয়ে পাউরুটির সাথে, দেখবেন সবাই খুব পছন্দ করবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।